আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পক্ষ থেকে এবং রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে সুস্বাগতম। আমি সাবিকুন নাহার রিনা, নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি গণিত ক্লাসে। তোমাদের অধ্যায় 11 অনুশীলনী 11.1-এর অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস আজকে। কাজেই দ্বিতীয় পর্বে তোমাদেরকে অবশ্যই অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি মূল ক্লাসে। এটা যেহেতু দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসে আমি অনুপাত এবং সমানুপাত নিয়ে কথা বলেই অঙ্ক শুরু করেছি। আর আজকে আমি তোমাদেরকে অঙ্ক নাম্বার 10 এবং 11, 12 ও উদাহরণ 6 এই 4টি সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1। প্রিয় শিক্ষার্থী, আমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 217 দেখব। এখানে 10 নাম্বার যে সমস্যাটি রয়েছে এটি একটি প্রমাণ। এই প্রমাণটি মান থেকেই আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। এখানে দেওয়া আছে যে রাশিটি, সেই রাশিটি থেকে আমাদের শুরু করে প্রমাণের লেফট হ্যান্ড সাইডে যে দুইটি পদ রয়েছে ওইগুলোর মান বের করে যোগ করলে আমরা 2 পেয়ে যাব। তাহলে আমরা দেখছি অঙ্কটা করার পরে অঙ্ক নাম্বার 10 সমাধান করার চেষ্টা করছি আমরা। দেওয়া আছে x = 4ab ডিভাইডেড বাই a প্লাস b, বা উভয় পক্ষকে আমরা 2a দ্বারা ভাগ করব। x ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু টুয়াইস a। এখানে 2-র সঙ্গে যদি 4 কাটি, এখানে হবে 2a কাটা যাবে, থাকবে টুয়াইস b, নিচে a প্লাস b, বা x ডিভাইডেড বাই টুয়াইস a ইকুয়াল টু টুয়াইস b ডিভাইডেড বাই a প্লাস b, বা উভয় পক্ষকে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন অর্থাৎ উপরের অংশ প্লাস অফ নিচের অংশ, বিয়োজন উপরের অংশ মাইনাস অফ নিচের অংশ, ইকুয়াল টু ওই পক্ষটাতেও একই কাজ হবে, টুয়াইস b প্লাস অফ a প্লাস b, টুয়াইস b মাইনাস অফ, মাইনাস দিয়ে কোনো রাশি লিখতে চাইলেই চিহ্ন পরিবর্তন হবে, কাজে এখানে a মাইনাস b হবে। অতএব x প্লাস টুয়াইস a ডিভাইডেড বাই x মাইনাস টুয়াইস a ইকুয়াল টু, এখানে টুয়াইস বির সঙ্গে যদি আমরা b যোগ করি হবে থ্রাইস b প্লাস a। এখানে টুয়াইস b থেকে যদি b চলে যায় থাকবে b মাইনাস a। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত এটা আমরা রেখে দিলাম। অর্থাৎ প্রমাণের লেফট সাইডে যে দুইটি পদ রয়েছে, প্রথম পদের মান আমরা বের করে নিলাম। এখন আবার দেওয়া আছে থেকে দ্বিতীয় পদটা বের করে নিব। আবার x সমান সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b, বা এখন আমরা হর এবং লবকে টুয়াইস b দ্বারা ভাগ প্রত্যেকটা রাশিকে টুয়াইস b দ্বারা ভাগ করব। তাহলে x ডিভাইডেড বাই টুয়াইস b ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু টুয়াইস b।
ঠিক আগের মতো 2 দিয়ে যদি 4কে কাটি এখানে হবে 2, বি কাটা যাবে, থাকবে টুয়াইস এ, বা এক্স ডিভাইডেড বাই টুয়াইস বি ইকুয়াল টু টুয়াইস এ ডিভাইডেড বাই এ প্লাস বি। আমরা এই রাশিটিকে যোজন বিয়োজন করব, বা এক্স প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস বি ইকুয়াল টু টুয়াইস এ প্লাস বি টুয়াইস এ মাইনাস বি। এখানেও আমরা রেজাল্ট পেয়ে যাব এক্স প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস বি ইকুয়াল টু টুয়াইস এর সঙ্গে যদি আমরা এ যোগ করি হবে থ্রাইস এ প্লাস বি। টুয়াইস এ থেকে যদি এ চলে যায় থাকবে এ মাইনাস বি। এখানে আমরা প্রমাণের যে দুটি পদ ছিল সেই পদের মানগুলো বের করে নিয়েছি। এখন প্রমাণের যে লেফট সাইডে রয়েছে যে রাশি দুইটি, সেই রাশি দুইটি লিখব এবং এই মানগুলো বসালেই আমরা রাইট হ্যান্ড সাইড পাবো। এখানে আমরা লিখতে পারি সুতরাং x প্লাস টুয়াইস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস এ প্লাস এক্স প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস বি ইকুয়াল টু এই রাশি, যেহেতু এখানে প্লাস আছে প্লাস এই রাশি, আর ট্রাইস বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস, প্রিয় শিক্ষার্থী এই যে প্লাস চিহ্নটা দুইটি পদ, বা আমরা যদি এই রাশি দুটাকে দুটা সমীকরণ হিসাবে ভাবি, তার মানে সমীকরণ দুটি আমরা যোগ করছি। ওভাবে সমীকরণ দিয়েও ইচ্ছা হলে তোমরা করতে পারো। দুটার রেজাল্ট যেহেতু এখানে প্লাস, এখানেও আমরা প্লাস দিব, প্লাস অফ এই রেজাল্টটা ট্রাইস এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এটা নিঃসন্দেহে ভগ্নাংশের একটি যোগ। ভগ্নাংশের যোগ করতে চাইলে আমরা সর্বদাই ভাবি যে আমাদের হর যদি একই রাশি থাকে অঙ্কটা খুব সহজে হয়ে যায়। কাজেই আমরা হরটাকে একই রকম বানাতে গিয়ে এখান থেকে মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এই রাশিটা হয়ে যাবে বি মাইনাস এ। একটু খেয়াল করতে হবে, যদি কখনো কোনো রাশি থেকে মাইনাস কমন নেওয়া হয় অথবা -1 দ্বারা যদি গুণ করা হয়, যে যেভাবে মনে রাখতে পারো, তখন অবশ্যই রাশিগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখানে বি রয়েছে মাইনাস চিহ্নযুক্ত রাশি, এটা হয়ে যাবে প্লাস বি, আর প্লাস এ হয়ে যাবে মাইনাস এ। তাহলে এই মাইনাসের কারণে এই চিহ্নটা কিন্তু মাইনাস হবে। ইকুয়াল ট্রাইস বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ মাইনাস ট্রাইস এ প্লাস বি ডিভাইডেড বাই এটা হয়ে গেল বি মাইনাস এ। এখন দুইটি হরের মধ্যে মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদের সামনে ক্লাস করতাম তাহলে হয়তো প্রথম রাশি থেকে শেষ পর্যন্ত আমি আবার তোমাদের কাছে বলতাম। যেহেতু ইচ্ছা করলেই তোমরা টেনে দেখতে পারবে, কাজে আর রিপিট করছি না, চলে যাচ্ছি পরবর্তী লাইনে। তাহলে এটা একটা ভগ্নাংশের বিয়োগ, কাজেই লসাগু নিতে হবে। এই পাশটা আমি মুছে দিচ্ছি। এখানে লসাগু যাবে বি মাইনাস এ, তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করলে রেজাল্ট হবে 1। 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে ট্রাইস বি প্লাস এ মাইনাস, আবার হর দিয়ে লসাগুকে ভাগ, রেজাল্ট 1। 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। কিন্তু শিক্ষার্থীরা এখানে মাইনাস রয়েছে, কাজে আমি 3a প্লাস বি লিখব না, আমি লিখব 3a মাইনাস বি। 3a মাইনাস বি সমান সমান, অর্থাৎ সমান সমান বরাবরই করে যাচ্ছে। আমরা বাম পক্ষটাকে টাচ করছি না, বাম পক্ষের পরের অংশটাই করে যাচ্ছি।
বি মাইনাস এ যা ছিল তাই, ট্রাইস বি থেকে বি গেলে থাকবে টুয়াইস বি মাইনাস ট্রাইস এ থেকে গেলে টুয়াইস এ। উপর থেকে যদি আমরা 2 কমন নেই থাকবে বি মাইনাস এ, নিচে বি মাইনাস এ। উপর থেকে এবং নিচ থেকে যদি আমরা বি মাইনাস এ বাদ দেই তাহলে আমাদের থাকবে 2, অর্থাৎ x প্লাস টুয়াইস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস এ প্লাস x প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস বি ইকুয়াল টু 2। এটাই কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল, অর্থাৎ আমাদের প্রমাণের বিষয় ছিল যে এই দুটার যোগফল সমান সমান 2। আমরা তাহলে স্পষ্টভাবে লিখতে পারি অতএব x প্লাস টুয়াইস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস এ প্লাস x প্লাস টুয়াইস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টুয়াইস বি ইকুয়াল টু 2। শর্ট আমরা দেওয়া আছে থেকে শুরু করে পুরো প্রমাণটাই পেয়েছি। তোমরা যদি ভালো না বুঝে থাকো অবশ্যই আমাকে নক করবে, ফোন দিয়ে জিজ্ঞেস করলে আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিব। এখন আমরা আলোচনা করতে চাচ্ছি অঙ্ক নাম্বার 11, 12 এবং উদাহরণ 6 নিয়ে। তিনটা অঙ্কই মূলত একই অঙ্ক, একটু ধারাবাহিকতা মেনটেন করলেই তিনটে অঙ্কের রেজাল্ট আমরা খুব সহজে পেয়ে যাব। আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অঙ্ক নাম্বার 11। অঙ্কটি একটু বড়, তারপরেও ধৈর্য সহকারে দেখতে হবে। এই অঙ্কটিও দেওয়া আছে থেকে শুরু হবে। দেওয়া আছে কি দেওয়া আছে x ইকুয়াল টু রুট কিউব m প্লাস 1 প্লাস রুট কিউব m মাইনাস 1 ডিভাইডেড বাই রুট কিউব m প্লাস 1 মাইনাস অফ রুট কিউব m মাইনাস 1। দেওয়া আছে থেকে একটি প্রমাণ আমাদের করতে হবে, আর প্রমাণের যে অংশটা আমাদের প্রমাণ করতে হবে সেটি হচ্ছে x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তো প্রমাণের কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়। যেমন এখানে আমাকে শুরু করতে হচ্ছে যোজন বিয়োজন দিয়ে। তো এই অঙ্কটা যদি আমরা ধারাবাহিকভাবে একটু বুঝতে চাই তাহলে পর্যায়ক্রমে কয়েকটি কাজ করতে হবে। সর্বপ্রথমে যোজন বিয়োজন করতে হবে, তারপরে এখানে দেখো রুট কিউব রয়েছে, এই চিহ্নটিকে কেটে সরল রাশিতে রূপান্তর করার জন্য অবশ্যই উভয় পক্ষকে ঘনমূল করতে হবে। তারপরেও যদি বড় রাশি থাকে পুনরায় যোজন বিয়োজন করে বজ্রগুণন পক্ষান্তর করলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্থলে পৌঁছতে পারবো। কাজেই প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগী হবে, কারণ এটা একটা অঙ্ক নয়, এটা হচ্ছে 3টি অঙ্কের সমন্বয়। এই অঙ্কটি ভালো বুঝলেই আমরা 3টি অঙ্ক ভালো পারবো। চলে যাচ্ছি অঙ্কে, বা যোজন বিয়োজন। এক্সের নিচে অবশ্যই একটা 1 আছে, যোজন করছি বিয়োজন এই রাশিটাকেও যোজন বিয়োজন করতে হবে। সেই উপরের অংশ প্লাস নিচের অংশটা লিখলে যেহেতু প্লাস দিয়ে লিখছি নো চেঞ্জ, চিহ্নগুলো ওভাবেই থাকবে। আর ভিতরটাকে তো টাচ করা যাবেই না যেহেতু এখানে ঘনমূল রয়েছে, মাইনাস m মাইনাস 1। নিচে করব আমরা বিয়োজন, উপরের অংশটা মাইনাস অফ নিচের অংশটা, তাহলে এই মাইনাসের কারণে অবশ্যই মাইনাসটা কিন্তু প্লাস হবে। এই জায়গাটা খুব সজাগ দৃষ্টি রাখতে হবে তোমাদের।
এম প্লাস ওয়ান, মাইনাসটা প্লাস হয়ে গেল, এম মাইনাস ওয়ান। এখন যোগ বিয়োগ হিসাবে আছে, কাজেই একই রাশি এবং দুই রকম চিহ্ন থাকলে সেটা আমরা কাটতে পারি। যেমন এই রাশিটার সঙ্গে আমরা এই রাশিটা কাটতে পারি, আবার এই রাশিটার সঙ্গে এই রাশিটা কাটতে পারি। বা এখানে কোনো পরিবর্তন হলো না, যা আছে তাই, ওই পাশে দুইটা রুট কিউব এম প্লাস ওয়ান, একটা আর একটা দুইটা। যখনই আমরা রাশি যোগ করি পাওয়ার বাড়ে না, কিন্তু গুণের ক্ষেত্রে পাওয়ার বাড়ে। কাজে এখানে আমাদের হিসাব করতে হবে যে একটা রুট কিউব এম প্লাস ওয়ান এবং আর একটা রুট কিউব এম প্লাস ওয়ান মিলে হয়, তাহলে দুইটা রুট কিউব এম প্লাস ওয়ান, তদ্রূপ নিচেও দুইটা রুট কিউব এম মাইনাস ওয়ান। আমরা এখান থেকে 2 কাটতে পারি। এখন অঙ্কটাকে সরল পর্যায়ে নেওয়ার জন্য অবশ্যই উভয় পক্ষকে ঘনমূল করতে হবে। ঘনমূল করলেই চিহ্নটা কাটা যাবে এবং একটা সরল রাশি আমরা পেয়ে যাব। বা অবশ্যই কাজটা উভয় পক্ষকে করতে হবে। হোল কিউব ইকুয়াল, তাহলে এটাও হবে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান হোল কিউব। এখানে এই রাশির উপরেও কিউব রয়েছে, এটার উপরেও কিউব রয়েছে, কাজে এখানে ঘন নির্ণয় সূত্রটি প্রয়োগ হবে। এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করলে হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি মানে 1 লিখলাম না, প্লাস 3a বি স্কোয়ার মানে 1 স্কোয়ার লিখলাম না, প্লাস বি কিউব, এবং নিচে মাইনাসের অংশটা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র, কিউব মাইনাস, অবশ্যই দ্বিতীয় রাশির সামনে মাইনাস, প্লাস মাইনাস। ঘন নির্ণয়ের সূত্রটি ক্লিয়ার না থাকলে অবশ্যই সেটা মেমোরিতে নিতে হবে। ইকুয়াল টু, এপাশে রুট কিউবের সঙ্গে কিউব কাটা গেলে হবে সরল রাশি এম প্লাস ওয়ান, নিচে এম মাইনাস ওয়ান। শিক্ষার্থীরা, পুনরায় আমরা আবার বড় রাশি পেয়েছি, কাজে এটাকে পুনরায় যোজন বিয়োজন করলেই সেটা ছোট হবে। আবার করছি যোজন বিয়োজন। বা উপরের রাশি প্লাস অফ নিচের রাশি, প্লাস দিয়ে লিখলে নো চেঞ্জ, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়ান, নিচে বিয়োজন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান, অর্থাৎ উপরের অংশ মাইনাস অফ নিচের অংশ। মাইনাস দিয়ে লিখলেই কিন্তু প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এক্স কিউব প্লাস হয়ে গেল 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস ওয়ান। ওই পক্ষটাও যোজন বিয়োজন করতে হবে। আমরা লিখব উপরের অংশ প্লাস নিচের অংশ, উপরের অংশ মাইনাস নিচের অংশ, প্লাস হয়ে গেল মাইনাসটা। এখন দেখব যে এখান থেকে কী কী বাদ দেওয়া যাচ্ছে। এখানে 3x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বাদ, 1 থেকে 1 বাদ, এক্স কিউব বাদ, 3x বাদ, উপাসটাও তাই, 1 বাদ দেওয়া যায়, m বাদ দেওয়া যায়। বাকি অংশগুলো আমরা লিখে ফেলছি। বা এখানে থাকলো এক্স কিউব এবং এক্স কিউব যোগ করলে 2x কিউব, 3x এবং 3x যোগ করলে প্লাস 6x, নিচে 3 এবং 3 যোগ করলে হবে 6x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস 1 এবং 1 মিললে প্লাস 2 ইকুয়াল টু m এবং m টুয়াইস m, 1 এবং 1 2। বা উপরে এবং নিচ থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে রাশিটা আরও ছোট হয়। আমরা 2 কমন নিলাম,
থাকবে এক্স কিউব প্লাস 3x, 2 কমন নিলে থাকবে 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই 2। এখানে একই সঙ্গে আমরা উপরে এবং নিচ থেকে 2 বাদ দিচ্ছি, থাকবে এক্স কিউব প্লাস 3x ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m। নিচে 1টাও আমি স্পষ্টভাবে দিয়ে দিলাম যে হ্যাঁ নিচেও একটা 1 থাকে। শিক্ষার্থীরা, এই পর্যন্ত আসার পরে অবশ্যই তোমাদেরকে বইয়ের দিকে তাকাতে হবে, কেননা কোন কর্নারটি তোমরা বজ্রগুণন করবে বা তোমাদের প্রমাণের লেফট হ্যান্ড সাইডে কী কী রাখা হয়েছে, কী কী রাখতে বলেছে সেটা দেখার জন্য তোমাদেরকে বই ফলো করতেই হবে। কাজেই বইতে আমরা তাকাচ্ছি, হ্যাঁ প্রমাণে লেফট হ্যান্ড সাইডে যে রাশিটি রয়েছে সর্বপ্রথম রাশি হচ্ছে এক্স কিউব। কাজেই আমাদেরকে এই কর্নারটি প্রথমে বজ্রগণন করতে হবে। তাহলে 1 দ্বারা বজ্রগণন করলে হবে এই রাশিটাই এক্স কিউব প্লাস 3x ইকুয়াল টু, অবশ্যই m দিয়ে গুণ হবে, তাহলে 3m এক্স স্কয়ার প্লাস m একে m। হ্যাঁ, এটাও একটা প্রমাণ হতে পারে, কিন্তু আমাদেরকে আরেকটু এগোতে বলেছে, আমরা আরেকটু আগাচ্ছি, বা এক্স কিউব মাইনাস হয়ে আসছে 3m এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এই রাশিটাই ছিল আমাদের পুরো প্রমাণটা। তো আমরা এই অঙ্কটা শুরু করেছিলাম দেওয়া আছে দিয়ে, তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে আমরা রেজাল্টে পৌঁছেছি, অর্থাৎ পুরো প্রমাণটা পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এক্স কিউব মাইনাস 3m এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এটা একটি প্রমাণ ছিল, কাজে এখানে আমি প্রুফড লিখছি, PROVED। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি মতো করেই ঠিক একই প্রসেসেই তোমরা অঙ্ক নাম্বার 12 এবং উদাহরণ 6 করবে। আশা করছি বুঝতে পেরেছ। তারপরেও এই অঙ্কগুলো অবশ্যই খাতায় অনুশীলন করতে হবে। সেই সঙ্গে অঙ্ক নাম্বার 7 এবং 9 আমি আগে করিয়েছি। তারপরে আজকে যে অঙ্কটা করালাম, 11 নম্বর অঙ্ক করালাম, তারই আলোকে তোমাদের বইতেই একটি সুন্দর উদাহরণ উপস্থাপন করা আছে, সেটা হচ্ছে উদাহরণ 11। প্রত্যেকটা অঙ্কই ওখানে সেট করা আছে। কাজেই এই অঙ্কগুলো সুন্দর করে করে ওই উদাহরণটি অর্থাৎ উদাহরণ 11 সলভ করলে আশা করি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা বুঝে গেলে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ভালো থাকবে, আল্লাহর কাছে ভালো থাকার জন্য দোয়া করবে। এই অঙ্গীকারাবদ্ধ হয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।